নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। আমি বেশ কিছুদিন রিডিং দিতে পারিনি, অ্যাকচুয়ালি আমার শরীর ভালো ছিল না, ঠান্ডা লেগেছিল। আজকে একটু বেটার ফিল করছি, তাই ভাবলাম আজকে একটা ভিডিও করা যেতেই পারে। তো যাই হোক, এবার আসবো আজকের বিষয়ে। আজকের বিষয় আপনার অনুপ্রেরণা। আপনাকে কে অনুপ্রাণিত করে, এই জীবনে আপনাকে কে কীভাবে অনুপ্রাণিত করে, এটাই আজকের বিষয়। তো 3টে পাইল রেখেছি আমি। এটা পাইল নাম্বার 1, দ্য টাওয়ার। পাইল নাম্বার 1, দ্য টাওয়ার। পাইল নাম্বার 2, পেজ অফ সোয়ার্ডস। পাইল নাম্বার 3, দ্য ওয়ার্ল্ড। তো 3টে কার্ডের মধ্যে যেই কার্ডটি আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা দ্য টাওয়ার এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। আপনাদের অনুপ্রেরণা কে? আচ্ছা, আমি একটা এনার্জি আমি যেটা পাচ্ছি, আপনাদের জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা আপনার চোখ খুলে দিয়েছে। ঘটনার চাইতে বলা ভালো দুর্ঘটনা। হ্যাঁ, এমন তো একটা দুর্ঘটনা যেটা আপনার জীবনে ঘটেছে, হয়তো সেটা ঘটা উচিত ছিল না, বাট এই মুভমেন্টটা আপনাকে ফেস করতে হয়েছে। তো সেখান থেকে আপনি অনেক কিছু শিখেছেন। এই ঘটনাটার একটা প্রভাব আপনার উপর আছে। কোনো তো ঘটনা আপনার জীবনে ঘটেছিল যার প্রভাব আপনার মধ্যে সব সময় থাকে। হ্যাঁ, এটা আপনার মাথার মধ্যে চলতেই থাকে। হ্যাঁ, একটা খারাপ কিছু লাইফে আপনি এক্সপিরিয়েন্স করেছেন যেটা আপনার চোখ খুলে দিয়েছে। Yes, transformation. The magician. তো পাইল নাম্বার 1, এই জীবনে আপনার অনুপ্রেরণা কে? তো এখানে আমি যে এনার্জিটা পাচ্ছি, বেশ কিছু মানুষের জন্য কিছু এমন একটা ঘটনা, এমন একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আপনি গেছেন যে আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে জীবনে। আপনাকে অনেক কিছু মানে এই ঘটনাটা না ঘটলে আজকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে হয়তো দাঁড়িয়েই থাকতেন না। সেখানে হয়তো দাঁড়িয়েই থাকতেন না। এই মানে যেটা আমি প্রথমেই বললাম, ঘটনার থেকে বলা ভালো দুর্ঘটনা। এই যে ঘটনাটা আপনার জীবনে ঘটেছিল, হ্যাঁ, সেইটা আপনি কী করে নিজেকে নিয়ন্ত্রণ করবেন, কী করে, মানে ম্যাজিশিয়ান আপনি যেন, আপনাকে যেন এই ঘটনাটা ম্যাজিশিয়ান করে তুলেছে। আপনি ক্রিয়েটার, এখন আপনি ক্রিয়েট করতে পারেন, এরকম এনার্জিতে আপনাকে যেতে হেল্প করেছে। হ্যাঁ, এই ঘটনাটা আপনার জন্য ইজি ছিল না, আমি আজকে বলছি বটে যে এই ঘটনাটার জন্যই আপনি ঘুরে দাঁড়িয়েছেন জীবনে। হ্যাঁ, কিন্তু এটা আপনার জন্য ইজি ছিল না, কিন্তু এই ঘটনাটা ঘটেছিল জন্যই আপনি আজকে এইখানে, মানে আজকে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে আপনি দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আপনি বেশ কিছু ট্রান্সফরমেশন লাইফে ফেস করেছেন। বেশ কিছু না হলেও একটা ট্রান্সফরমেশন তো ফেস করেছেনই। আপনি যে রিডিংটা দেখছেন, হ্যাঁ, আপনি যখনই দেখুন না কেন, মানে তখন থেকে মিনিমাম 1 বছর 1.5 বছর আগেও হয়তো আপনি এরকম ছিলেন না, বিকজ কুইন অফ ওয়ান্স এনার্জিতে আপনি এখন আছেন। এটা আপনার এনার্জি হতে পারে, আর কারো জন্য এমনও হতে পারে আপনি এইরকম মানুষকে দেখে ইন্সপায়ার হচ্ছেন যে ও সাডেন কী করে চেঞ্জ হয়ে গেল, সাডেন ওর মধ্যে একটা গ্লো আপ কী করে আসলো, ও কী করে নিজের উপর এত কাজ করলো। তো দুরকম মেসেজ পাচ্ছি। এক তো এটা আপনার জীবনে ঘটতে পারে, এই যে টাওয়ার মুভমেন্ট, ডেথ, হ্যাঁ, এই ট্রান্সফরমেশনগুলো, এই যে চেঞ্জগুলো আপনাকে নিজের জীবনে মানে ঘুরে দাঁড়াতে হেল্প করেছে। হ্যাঁ, দ্য ম্যাজিশিয়ান, আপনি যেন এখন মানে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছেন, কারণ আপনি দ্য টাওয়ার মুভমেন্ট মানে ফেস করে এসছেন। হ্যাঁ, এখন মানে আপনি
মানে ঝড় দেখে অভ্যস্ত, তো আপনি আর ঝড় দেখে কেন ভয় পাবেন? এইরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর যেটা বললাম, এটা কারো কারোর জন্য, আবার কারো কারোর জন্য এমনও হতে পারে আপনি হয়তো কাছে মানে এরকম কাউকে দেখতে পাচ্ছেন যে হঠাৎ সাডেন তার মধ্যে একটা চেঞ্জ এসছে। হ্যাঁ, তাকে দেখে আপনি ইন্সপায়ার হচ্ছেন যে আরে এই তো আগে এরকম ছিল না, এত ট্রান্সফরমেশন, এত এখন তো ও একেবারে নিয়ন্ত্রিত, ওকে তো কোনোভাবেই ওকে আর মানে হারানো যাবে না, কোনোভাবেই ওকে দমিয়ে রাখা যাবে না। এই পরিবর্তনটা ও কী করে আনলো? তো এইরকম কাউকে দেখে আপনি ইন্সপায়ার হচ্ছেন, আপনি অনুপ্রাণিত হচ্ছেন। একটা অদ্ভুত গ্লো আপ এসছে, একটা ডোন্ট কেয়ার ব্যাপার এখন যেন কাউকে দেখে সে ভয় পায় না। এটা আপনারও এনার্জি হতে পারে যে আপনি হয়তো এখন আর কাউকে দেখে ভয় পান না। আপনি এত ট্রান্সফরমেশন ফেস করেছেন, আপনি এত ঝড় ঝাপটা দেখেছেন, তো আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছেন। কোন সমস্যার সাথে কিভাবে ডিল করতে হয় সেটা আপনি শিখিয়ে গেছেন, পরিস্থিতি আপনাকে শিখিয়ে দিয়েছে। তো এটা আমি দুভাবেই দেখতে পাচ্ছি, এটা আপনার এনার্জি হতে পারে, আপনার মধ্যে হয়তো একটা গ্লো আপ এসছে, সেক্ষেত্রে আপনাকে ইন্সপায়ার করছে আপনার এই এই মানে ইয়েগুলো, মানে আপনার এই এক্সপিরিয়েন্সগুলো। হ্যাঁ, আর আপনি যদি এটা যদি আপনার এনার্জি না হয়, তাহলে আপনি কাছ থেকে এমন কাউকে দেখছেন যার মধ্যে এই চেঞ্জগুলো আপনি দেখছেন, সাডেন এই মানুষটি চেঞ্জ হয়ে গেছে, যে আগে আপনি যাকে এভাবে দেখতেন, হ্যাঁ, তিনি আজকে আর এরকম নন, তিনি একদম পুরো চেঞ্জ হয়ে গেছেন। কুইন অফ ওয়ান্স, এত কনফিডেন্ট হয়ে উঠেছে, হ্যাঁ, নিজের উপর এত কাজ করেছে, অদ্ভুত একটা গ্লো আপ এসছে, আপনি যেন তাকে দেখে অবাক হয়ে যাচ্ছেন যে আরে এত গ্লো আপ, এত মানে কনফিডেন্টের মধ্যে কি করে আসলো। তো এই ধরনের মানুষ আপনাকে বর্তমানে ইন্সপায়ার করছে। কারো কারো ক্ষেত্রে তো এটা আপনিও হতে পারেন, আপনার এই এক্সপিরিয়েন্সগুলো হতে পারে। ওকে, পাইল নাম্বার 1, ভীষণ কনফিডেন্ট এনার্জি, ভীষণ ভীষণ, বাপ রে, দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড কুইন অফ ওয়ান্স। এখন আর একে আটকানোই যাবে না, এই এনার্জি কুইন অফ ওয়ান্সকে আর আটকানোই যাবে না। আপনি যেন মানে আপনি এটা যদি আপনি হন, তো আপনাকে এই পরিস্থিতিগুলো, হ্যাঁ, এই যে ট্রান্সফরমেশনগুলো, এটা টাওয়ার, এগুলো আপনাকে আপনার কমফর্ট জোন থেকে বের করে এনেছে। সেই মানে প্রচুর ইনার ওয়ার্ক করেছেন আপনারা। হ্যাঁ, এটা যদি আপনার এনার্জি হন তো আপনারা করেছেন, আর যদি এইরকম কাউকে দেখে আপনি ইন্সপায়ার হন তো সেই মানুষটি প্রচুর ইনার ওয়ার্ক করেছে, প্রচুর ট্রান্সফরমেশন এসেছে ইনার মধ্যে, প্রচুর চেঞ্জ ইনার মধ্যে এসেছে। হয়তো আগে যারা ইনাকে দেখতো, আজকের সাথে হয়তো তাকে এরা সেভাবে হয়তো মানে মেলাতেই পারবে না, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো এইরকম একজন মানুষের দ্বারা আপনারা অনুপ্রাণিত হচ্ছেন, বা এটা আপনার যদি এনার্জি হয়, তো এই ঘটনাগুলো আপনাকে ভীষণভাবে মানে ইন্সপায়ার করে। হ্যাঁ, এই মানে এই ঘটনাগুলোর একটা প্রভাব আছে আপনার উপর। ওকে, মাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। আচ্ছা, এখানে আমি আরও একটা কথা বলবো। এই যে দ্য ম্যাজিশিয়ান, হ্যাঁ, এখানে কোনোভাবে কেউ হয়তো আপনাদেরকে নিয়ন্ত্রিত, এটা আবার একটা আলাদা ধরনের মেসেজ আমি পাচ্ছি এখানে। এই যে দ্য ম্যাজিশিয়ানটা এখানে এসছে, হ্যাঁ, এইরকম কোনো মানুষ আপনার লাইফে হয়তো ছিল যে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করতো। হ্যাঁ, কিন্তু আপনি তার এই মানে একটা বিদ্রোহ, হ্যাঁ, এই যে টাওয়ার মুভমেন্টটা যখন আপনার জীবনে আসে, হ্যাঁ, আপনি যেন মানে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন, তখন যেন আপনি একটা রুখে দাঁড়ান, হ্যাঁ, একটা ট্রান্সফরমেশন নিয়ে আসেন নিজের মধ্যে। হ্যাঁ, তো এই ব্যক্তিটা আপনাকে ইন্সপায়ার তো আমি বলবো না, তবে এই ইনার কোনো মানে একটা কন্ট্রোলিং যে একটা এনার্জি, হ্যাঁ, সেইটা যেন আপনাকে ঘুরে দাঁড়াতে হেল্প করেছে। মানে হয় না, ওই যে বলে না, ভাইরাল তো অনেকভাবেই হওয়া যায়, ভালোভাবেও হওয়া যায়, খারাপভাবেও হওয়া যায়।
তো এই মানুষটি মানে নেগেটিভভাবে হলেও আপনাকে ম্যানিপুলেট হয়তো করার চেষ্টা করতো বা কন্ট্রোল করার চেষ্টা করতো, তো যেভাবেই করুক না কেন ইনি এটা করতেন জন্যই আপনি এই যে এই টাওয়ার, হ্যাঁ, আপনি এইরকম একটা বিদ্রোহী হয়ে উঠেছিলেন এবং সেখান থেকে অনেক ট্রান্সফরমেশন নিয়ে আসছেন নিজের মধ্যে, যে না আমাকে ঘুরে দাঁড়াতে হবে, আমি কেন ওনার কন্ট্রোলে থাকবো। তো এই মেসেজটাও কিন্তু কারো কারোর জন্য আমি পাচ্ছি। হ্যাঁ, কুইন অফ ওয়ান্স অ্যান্ড কুইন অফ সোয়ার্স। একটা ডোন্ট কেয়ার ব্যাপার দেখতে পাচ্ছি, একটা কি বলবো, কুইন অফ সোয়ার্স মানে ভীষণ লজিক্যাল চিন্তাধারা। এখানে কাপসের এনার্জি একটাও আসেনি। কোনো রকম ইমোশন কোনো কিছু আপনাকে মানে প্রভাবিত করে না, আপনি 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 পুরো সেলফ লাভ এনার্জিতে আছেন। তো আমি এতগুলো মেসেজ বললাম, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন, আর বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, যদি ফার্স্ট টাইম আপনি আমার ভয়েস শুনে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা পেজ অফ সোর্স এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। অনুপ্রেরণা, আপনাকে কে অনুপ্রাণিত করছে? ওহো, 8 অফ কয়েন্স। কোনো একটা ব্যক্তি এই মুহূর্তে ভীষণ মনোযোগী তার কাজে, আপনি তাকে ফলো করছেন। তার যে মানে কাজের প্রতি তার যে একটা নিষ্ঠা, হ্যাঁ, তার যে একটা একাগ্রতা কাজের প্রতি, সেটা আপনাকে ভীষণভাবে অনুপ্রাণিত করছে। এই মানুষটির দেখুন কোনো দিকে কোনো মনোযোগ নেই। এটা যদি ট্র্যাডিশনাল ডেক হতো তাহলে আমি আরো ভালো করে বোঝাতে পারতাম। দেখুন এর উপরে কতগুলো পাখি উড়ে যাচ্ছে, কিন্তু এ তো ওদিকে দেখছে না, এ নিজের দিকে ব্যস্ত। এই যে এর একটা নিজের কাজের প্রতি নিষ্ঠা, ডেডিকেশন, এটা যেন আপনাকে ইন্সপায়ার করছে। আপনি দেখছেন যে ও কিভাবে ওর নিজের কাজটা মন দিয়ে করছে, আপনি ফলো করছেন। স্ট্রেংথ, কুইন অফ কয়েন্স। আচ্ছা, বর্তমানে এমন কোনো ব্যক্তি যে যার কাজটা এত মনোযোগ সহকারে করছে, এবং শুধু করছেই না, এখানে কুইন অফ কয়েন্স আমাকে এমনও বলছে যে একটা নিজের একটা মানে পরিচিতি, হ্যাঁ, নিজের কাজের মাধ্যমে, নিজের পরিশ্রমের মাধ্যমে নিজের একটা পরিচিতি যেন সে তৈরি করছে যথেষ্ট স্ট্রেংথের সাথে। এটা খুব একটা ইজি নয়, হ্যাঁ, স্ট্রেংথ মানে নিজের ডেডিকেশন, নিজের একাগ্রতা, এগুলোকে কাজে লাগিয়ে এ যেভাবে লাইফে এগিয়ে যাচ্ছে, যেভাবে নিজের একটা পরিচিতি তৈরি করছে, সেটা আপনাকে ভীষণভাবে ইন্সপায়ার করছে। এখানে স্ট্রেংথ কার্ডটা মানে যাকে দেখছেন আপনি এই মানে এভাবে লাইফে এগিয়ে যেতে, এই মানুষটি যে মানে করছে কাজটা, হয়তো এটা তার সাধ্যের বাইরে গিয়ে সে করছে। যথেষ্ট স্ট্রেংথ রাখতে হয়েছে তাকে, যথেষ্ট স্ট্রেংথ রাখতে হয়েছে। অ্যাকচুয়ালি কারো একাগ্রতা, হ্যাঁ, কারো কাজের প্রতি মনোযোগ, এই 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 ধরনের মানে এনার্জি আপনাকে এই মুহূর্তে ভীষণভাবে ইন্সপায়ার করছে। হ্যাঁ, এই ধরনের কারো এনার্জি আপনাকে ভীষণভাবে ইন্সপায়ার করছে। এখানে কারো কারো জন্য মা হতে পারে, মা,
অ্যাকচুয়ালি কুইন অফ কয়েন্স একটা সেলফ লাভের কথাও বলে। হ্যাঁ, এই মানুষটি মানে সেলফ লাভ এনার্জি না, মানে অন্যদের মানে নিজেদের অন্যদেরকে আমরা নিজেদের প্রতি মানে অ্যাট্রাক্ট করতে পারি, অন্যদেরকে নিজেদের প্রতি আমরা অ্যাট্রাক্ট করতে পারি। হ্যাঁ, অ্যাকচুয়ালি কুইন অফ কয়েন্স ভীষণ কি বলবো, মেটালিয়াস্টিক। হ্যাঁ, এর মেটালিয়াস্টিক গ্রোথের কথা এ ভাবছে, এবং সেখানে নিজের মানে কাজের মাধ্যমে, হ্যাঁ, নিজের পরিশ্রমের মাধ্যমে ও একটার পর একটা যেন মানে প্রগ্রেশনের দিকে ও এগিয়ে যাচ্ছে, নিজের একটা জায়গা তৈরি করছে। হ্যাঁ, এর দূরদর্শিতা, ওর যে স্ট্রেংথ, যেভাবে ও কাজের প্রতি এতটা মানে স্ট্রেংথ রাখছে, এগুলো আপনাকে ভীষণভাবে ইন্সপায়ার করছে। ওকে, পাইল নাম্বার 2। তো আমি এটাই দেখতে পাচ্ছি যে কারো কাজের প্রতি তার নিষ্ঠা, তার কোনো দিকে মনোযোগ নেই, সে যে লাইফে এগিয়ে যাচ্ছে, যথেষ্ট স্ট্রেংথ, তার এই স্ট্রেংথ, হ্যাঁ, তার যে নিজস্ব একটা পরিচিতি সে তৈরি করছে, এই ব্যাপারটা আপনাকে ভীষণভাবে বর্তমানে ইন্সপায়ার করছে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, দ্য ওয়ার্ল্ড। এই কার্ডটি যারা চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। কে আপনাকে অনুপ্রাণিত করছে, ইন্সপায়ার করছে, বর্তমানে কে আপনাকে ইন্সপায়ার করছে? দ্য ওয়ার্ল্ড, 6 of coins and 7 of wands. King of cups. আচ্ছা, কে আপনাকে অনুপ্রাণিত করছে? তো পাইল নাম্বার 3, এই পাইলের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে যেই মানুষটি আপনাকে অনুপ্রাণিত করছে, অ্যাকচুয়ালি তার ম্যাচুরিটি, তার মানসিক পরিপূর্ণতা, তার হচ্ছে মানে একটা কি বলবো, একটা বলে না ছেলে মানুষই, এই মানুষটির মধ্যে না কোনো ছেলে মানুষই নেই। এই মানুষটি সবসময় সার্বিক, ইনি যা করেন জীবনে, ইনার যে একটা মানে সার্বিক একটা ব্যাপার, এই ব্যাপারটা আপনাকে ভীষণভাবে অনুপ্রাণিত করছে। হ্যাঁ, ইনার কোনো চাল নেই, ইনার লাইফের অনেক এক্সপেরিয়েন্স। প্রথমে তো আমি বলবো, যেই আপনাকে অনুপ্রাণিত করছে এই মানুষটি লাইফের মানে ভীষণ মানে অভিজ্ঞতা, লাইফ সম্পর্কে এর অনেক অভিজ্ঞতা, কোন জায়গায় এনাকে মানে ওপেন হতে হবে, হ্যাঁ, নিজেকে মানে তুলে ধরতে হবে, আবার কোন জায়গায় নিজেকে গ্রাউন্ডেড করতে হবে, সেই সম্পর্কে ইনি যথেষ্ট ওয়াকিবহাল। হ্যাঁ, ইনি 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 ভীষণ ম্যাচিওর পার্সেন্ট। হ্যাঁ, এই ব্যাপারটা আপনাকে ভীষণভাবে ইন্সপায়ার করছে। ইনি যে কেউ হতে পারেন। হ্যাঁ, এই ব্যক্তিটি কে সেটা আপনি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ইনার ম্যাচিউরিটি, হ্যাঁ, ইনার যে একটা সার্বিক একটা ব্যাপার, হ্যাঁ, উনি কোথায় দিতে হবে, কোথায় নিজেকে গ্রাউন্ডেড করতে হবে, হ্যাঁ, কোথায় কোন কথাটা বলতে হবে। হ্যাঁ, এখানে এখানে ইং ইয়াং মানে সেই রকম কোনো কার্ড আসেনি, তবে এখানে আমি যে এনার্জিটা পাচ্ছি, এই মানুষটি ভীষণ ব্যালেন্সড। হ্যাঁ, ভীষণ ব্যালেন্সড, এনার ফেমিনাইন মাস্কুলাইন ভীষণ ব্যালেন্সড। এই 6 of কয়েন্সটা এখানে আমাকে ফেমিনাইনের এনার্জি দিচ্ছে, আর 7 of ওয়ান্সটা এখানে আমাকে মাস্কুলাইনের এনার্জি দিচ্ছে। মানে যদিও ওরকম কোনো কার্ড আসেনি, বাট আমি এনার্জি থেকে আমি যেটা পিক করতে পারছি, এই মানুষটির ফেমিনাইন এবং মাস্কুলাইন ভীষণ ব্যালেন্সড। এর কোনো চাল নেই। হ্যাঁ, এই মানে যেমনই হোক না কেন,
এর নিজেকে নিয়ে কোনো বোল চাল, কোনো শো অফ, এরকম কোনো ব্যাপার এনার মধ্যে নেই। হ্যাঁ, ইনি ভীষণ সার্বিক একজন মানুষ। ইনি জানেন কোথায় আমাকে কথা বলতে হবে, কি বলতে হবে, কোথায় আমাকে দিতে হবে, কোথায় আমাকে রেজিস্ট করতে হবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো ইনি ভীষণভাবে মানে ইনার আয়ত্তে। তো এই ব্যাপারগুলো আপনাকে মানে আপনি মানে ভীষণভাবে মানে আপনাকে অনুপ্রাণিত করে। ইনি একাধারে ভীষণ গ্রাউন্ডেড। হ্যাঁ, 7 অফ ওয়ান্স। হ্যাঁ, ইনি নিজের জন্য অ্যাকশান নিতে পারেন। ইনি কোথায় উনি রেজিস্ট করতে হয় এটা ইনি জানেন। আবার একাধারে দেখুন 6 অফ কয়েন্স, কোথায় ওনাকে দিতে হবে সেটাও উনি জানেন। এই রবীন্দ্রনাথের একটা গান আছে না, আমায় কি দিতে হবে আমি জানি, আরে কি যেন গানটা আমার মনে পড়ছে না, কিন্তু এরকম একটা লাইন ছিল। যাই হোক, মনে পড়ছে না আমার এই মুহূর্তে গানের লাইনটা। তো এই মানুষটা কোথায় দিতে হবে, কোথায় নিজেকে গ্রাউন্ডেড করতে হবে, কোথায় রেজিস্ট করতে হবে, কোথায় কোন কথা বলতে হবে, এ যেন সবই যেন এনার আয়ত্তে। ইনি ভীষণ ব্যালেন্স একজন মানুষ। হ্যাঁ, স্পিরিচুয়ালও হতে পারেন, ইনি ভীষণ স্পিরিচুয়াল মানুষ। এই সমস্ত মানুষকে মানে এই ধরনের মানুষকে স্পিরিচুয়াল না বলে মানে কি বলবো। তো এই ধরনের কোনো মানুষ আপনাকে ইন্সপায়ার করছে। হ্যাঁ, ইনি ভীষণ হতেই পারে ইনি ভীষণ স্পিরিচুয়াল। তো কোথায় এনাকে দিতে হবে, কোথায় এখানে রেজিস্ট করতে হবে, এনাকে রেজিস্ট করতে হবে, হ্যাঁ, কোথায় এনাকে মানে কোথায় কোন কথাটা বলতে হবে, ইনি সব কিছু জানেন। এনার মধ্যে একটা পরিপূর্ণতা একটা ব্যাপার আছে। হ্যাঁ, আর এনার অত বোল চাল, ওনার শো অফ, এরকম কোনো ব্যাপার এনার নেই। দেখুন দাঁড়িয়ে এই ব্যাপারগুলো এনার মধ্যে নেই। তো এই ধরনের কোনো মানুষ এই মুহূর্তে আপনাকে ইন্সপায়ার করছে। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কতটা রেজোনেট করলো কমেন্ট করে জানাবেন। আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।